আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানবো যে কিভাবে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট খুব সহজে ইনস্টল করা যায় এবং ওয়ার্ডপ্রেসের ভেতরে আসলে কি আছে এটা আসলে আমরা বুঝতে চেষ্টা করব। তো testwp.com এটি একটি ওয়েবসাইট যেখানে আমরা খুব সহজেই ফ্রিতে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। কোনো ডোমেইন লাগবে না, কোনো হোস্টিং লাগবে না, জাস্ট এই ওয়েবসাইটটিতে আসবেন। তারপর হচ্ছে সেট আপ, এখানে এই বাটনটিতে ক্লিক করবেন। সেট ইট আপ, ব্যাস কয়েক সেকেন্ডের মধ্যেই আমার ওয়েবসাইটটি রেডি। এইটি হচ্ছে আমার ওয়েবসাইটের লিংক এবং এটি হচ্ছে অ্যাডমিন অ্যাড্রেস এবং এটা হচ্ছে পাসওয়ার্ড। তো এখানে এই যে ওয়েবসাইটটা আমি তৈরি করলাম বা আমি ওয়ার্ডপ্রেসটা যে ইনস্টল দিলাম, এটা আগামী 2 দিন আমার অ্যাক্টিভ থাকবে। 2 দিন পর অটোমেটিকলি এটা ডিলিট হয়ে যাবে। তো এই ওয়েবসাইটটি এটি একটি চমৎকার একটা সার্ভিস দিচ্ছে যে তারা ফ্রিতে আপনাকে হোস্টিং দিচ্ছে, ডোমেইন দিচ্ছে, তাদের ওয়েবসাইট আপনাকে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দিচ্ছে। এবার এখানে আপনি টেস্ট করতে পারবেন বিভিন্ন ধরনের, এখানে আপনি ইচ্ছে মতো আপনার কন্টেন্ট নিয়ে টেস্ট করতে পারবেন, যা ইচ্ছা আর কি। টেম্পোরারি টেস্টিং এর জন্য এটা বেস্ট এবং শেখার জন্য একটা ভালো একটা সিস্টেম যে আপনি হোস্টিং ছাড়াই নিজেই একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিচ্ছেন, 2 দিন প্র্যাকটিস করতেছেন, আবার দরকার হলে আবার নতুন করে ইনস্টল দিচ্ছেন। আর এদের প্রিমিয়াম অপশন রয়েছে, যদি আপনি প্রিমিয়াম ফিচারটি নেন এটার কস্ট একেবারেই কম, মাত্র $3 প্রতি মাসে। $3 খুব একটা বেশি অ্যামাউন্ট না যারা রাখতে চান, এটা যে আপনি একটা ওয়েবসাইট তৈরি করবেন এটা ডিলিট হবে না, তো সেটাও পসিবল। তো আচ্ছা, আমরা চলে আসলাম ওয়ার্ডপ্রেস অ্যাডমিন ড্যাশবোর্ডে। এটাই হচ্ছে মূলত একটা ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেল। এখানে বাম পাশে যে অপশনগুলো রয়েছে এটি হচ্ছে মূলত আহ, এই ওয়ার্ডপ্রেসের ব্যাক এন্ড বলা যায়। আর ফ্রন্ট এন্ড যেটা, সেটা এই যে উপরে সেল ক্যাম্প যেখানে লেখা, তার নিচে যদি আমি ক্লিক করি, আহ, এখানে দেখেন এটা হচ্ছে আমার ফ্রন্ট এন্ড। এটা হচ্ছে একটা ডিজাইন দেখা যাচ্ছে, এটাই হচ্ছে মানুষ গিয়ে দেখবে, এখানে ক্লিক করবে স্যাম্পল পেজে, তারপর স্যাম্পল পেজের কন্টেন্ট পড়বে। হ্যাঁ, এখানে লোগোটা থাকবে। এটা হচ্ছে আমার একটা ওয়েবসাইট। এই যে ওয়েবসাইটটা, এটার সেটিংস গুলো বা এটার পেজ গুলো এগুলো আমরা দেখব। যেমন এই যে স্যাম্পল পেজ, এটা আসতেছে পেজেস থেকে। তো এই যে পেজে গেলে স্যাম্পল পেজ দেখতে পাচ্ছি, একটা গট ইট দিলাম, স্যাম্পল পেজ দেখতে পাচ্ছি। আমি চাইলে নতুন আরেকটা পেজও তৈরি করতে পারি। ফর এক্সাম্পল আমি একটা পেজ তৈরি করলাম, নাম দিলাম টেস্ট। যেমন এখানে লিখলাম টেস্ট, আমি কোনো কন্টেন্ট দিলাম না। ওকে, এবার যদি আমি ভিউ দেই, এটা দেখতে পাচ্ছি টেস্ট এবং টেস্ট এখানে চলে আসলো। এটা হচ্ছে একটা মেনু এরিয়া, এটা হচ্ছে লোগো, এখানে হচ্ছে কন্টেন্ট, ওয়েবসাইটের পেজের কন্টেন্ট, সবকিছু এখানে। তো আমরা চলুন একটু দেখি যে ব্যাকএন্ডে আসলে কি কি ফিচার রয়েছে একটা ওয়ার্ডপ্রেসে। মূলত প্রথমে যাই ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে হচ্ছে ওয়ার্ডপ্রেসের স্ট্যাটস গুলো এখানে দেখাচ্ছে, এখানে কয়টা পোস্ট আছে, আপনার কয়টা পেজ আছে, একটা সামারি পাচ্ছেন এখানে। আর এখানে স্ক্রিন অপশন থেকে আপনি চাইলে কোনো কিছু বন্ধ করতে চাইলে সেটা বন্ধ করে রাখতে পারবেন, একদম ক্লিন রাখতে পারবেন, যে আমি শুধু অ্যাক্টিভিটি গুলো দেখবো। আমি শুধু কি সাইটের স্ট্যাটাস, এটা গ্লান্সটা দেখবো যে কয়টা পেজ আছে, কয়টা পোস্ট আছে ইত্যাদি। আচ্ছা, এরপর আসলাম পোস্ট। পোস্ট হচ্ছে মূলত ব্লগ পোস্ট, যেখানে আপনি আপনার কন্টেন্ট গুলো লিখবেন। আপনি যদি ডিজিটাল মার্কেটার হন, আপনাকে ব্লগের বিভিন্ন পোস্ট নিয়ে অপটিমাইজ করতে হবে, এসইও নিয়ে কাজ করতে গেলে অপটিমাইজ করতে হবে। তো এখানেই মূলত কাজগুলো হয়, পোস্ট। আর আপনি যখন নতুন একটা পোস্ট করবেন, অ্যাড নিয়ে যেতে হবে এবং এখানে টাইটেল লিখবেন, ডেসক্রিপশন লিখবেন, এখানে ক্যাটাগরি সেট করবেন, একটা ট্যাগ দিবেন, নতুন কোনো ক্যাটাগরি থাকলে সেটা লিখতে পারবেন। হ্যাঁ, যে আমি নিউজ, ফর এক্সাম্পল নিউজ নিউজ নামে একটা ক্যাটাগরি তৈরি করতে চাই, নিউজ ক্যাটাগরির আন্ডারে এই পোস্টটা থাকলো। হ্যাঁ, তো এইভাবে আপনি ক্যাটাগরাইজড করতে পারবেন পোস্ট করার সময়। এবং আমি যদি আরেকটু দেখাই, অ্যাড নিউয়ে গেলে এখানে পোস্ট করার সময় আপনি একটা এডিটর পাবেন, যে এটাকে বড় মোটা করার জন্য বোল্ড, মোটা করার জন্য বোল্ড। তারপর এইখানে ক্লিক করলে আপনি হেডিং গুলো দিতে পারবেন। হ্যাঁ, যে আমি হেডিং 1 দিব না 2 দিব, 1 দিলে বেশি বড় হবে, 2 দিলে তার চাইতে ছোট হবে, এবং 6 দিলে একেবারে ছোট হবে। এই যে এইভাবে হেডিং কন্ট্রোল করা। তারপর এখানে ক্লিক করে আপনি কোটেশন বানাতে পারবেন, কোট। হ্যাঁ, কোট, যেটা ব্লক কোট বলে, সেটা অপশন রয়েছে। তারপর এখানে কলাম নিতে পারতেছেন, বিভিন্ন ধরনের ফিচার আছে, আপনারা এগুলো এক্সপ্লোর করবেন। এখানে প্লাসে চাপ দিলে নতুন করে আপনি সবকিছু নিতে পারবেন, ইমেজ ডাকতে পারবেন, গ্যালারি নিতে পারবেন, লিস্ট আইটেম সবকিছু এখানে আছে। তো এটাতে আপনারা যেহেতু একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার পর এটা নষ্ট হওয়ার কোনো, আপনার কোনো হোস্টিং এর কোনো ক্ষতি হচ্ছে না বা আপনার কোনো কিছু সমস্যা হবে না। তো আপনি ইচ্ছা মতো এগুলোকে এক্সপ্লোর করেন, ইচ্ছা মতো আপনি অপশনগুলো চুজ করেন এবং দেখেন যে এটা আউটপুটটা কি আসলো। ওকে,
এরপর মিডিয়া। মিডিয়া হচ্ছে এমন একটা অপশন যেখানে মূলত ছবি আপলোড করা হয়। অ্যাড নিউ এ ক্লিক করে আপনি কোনো একটা ছবিকে আপলোড করে সেটা আপনার পোস্টে ব্যবহার করতে পারবেন। পেজে যে জিনিসটা হচ্ছে এখানে এগুলো হচ্ছে পাতা পেজ। তো ফর এক্সাম্পল অ্যাবাউট পেজ, কন্টাক্ট পেজ, তারপর হোম পেজ, তারপর আর কি সার্ভিসেস পেজ, এগুলো হচ্ছে পেজ। তো এরকম নতুন নতুন পেজ তৈরি করতে হয়। আর কমেন্টস, কেউ যখন আপনার পোস্টে বা পেজে কমেন্ট করবে তখন সেটা এখানে শো করবে। আর এরপর হচ্ছে প্লাগইন। প্লাগইনটা হচ্ছে একটা স্পেশাল ফিচার ওয়ার্ডপ্রেসের, যেখানে নিত্য নতুন অনেক ধরনের ফিচার প্লাগইনের মাধ্যমে যুক্ত করা হয়। যেমন ওয়ার্ডপ্রেসের, আমরা যদি গুগলে সার্চ করি ওয়ার্ডপ্রেস প্লাগইনস, তাহলে একটা ওয়েবসাইট পাবো, ওয়ার্ডপ্রেস ডট অর, এই যে এটা। এখানে আপনি দেখতে পাবেন যে অনেক প্লাগইন আছে। হ্যাঁ, এখানে ফিচার প্লাগইন, বেটা প্লাগইনস, পপুলার প্লাগইনস। এখান থেকে যে প্লাগইনগুলো পপুলার সেগুলো আমরা সাধারণত কন্টাক্ট ফর্ম, আমার ওয়েবসাইটে একটা কন্টাক্ট ফর্ম দরকার, তখন এই কন্টাক্ট ফর্ম 7 প্লাগইনটা লাগবে। আমরা এসইও কাজ করতে চাই তখন ইউআস্ট এসইও প্লাগইনটা লাগবে। এরকম বিভিন্ন ধরনের ও কমার্স ইনস্টল করার জন্য আপনার ওয়েবসাইট থেকে কেনাবেচা করা যাবে, তাহলে ও কমার্স প্লাগইনটা। এরকম ওয়েবসাইটের ফিচার বাড়ানোর জন্য এখানে অনেক রেডিমেড প্লাগইন আছে। তো এই প্লাগইনগুলো এক একটা প্লাগইন কিন্তু অনেক বেশি ডাউনলোড হয়। যেমন আমি যদি দেখাই, এই প্লাগইনটা, যে এই এসইওর প্লাগইনটা 5 মিলিয়ন ইউজার তাদের ওয়ার্ডপ্রেসে ইনস্টল করে রাখছে। তার মানে অনেক মানুষ এটা ব্যবহার করতেছে। তো আপনি যদি এই প্লাগইনটা ইনস্টল করতে চান তাহলে জাস্ট সিম্পলি এখানে অ্যাড নিউ এ গিয়ে প্লাগইনের নামটা লিখে আপনি সার্চ করলেও পাবেন। অথবা আপনি যদি চান যে না আমি এখানে এক্সপ্লোর করে দেখব যে পপুলার প্লাগইন কোনগুলো, তো এইভাবে পপুলার প্লাগইনগুলো বোঝার চেষ্টা করেন। এবং এই প্লাগইনগুলো ফর এক্সাম্পল আপনি পপুলার প্লাগইনগুলোতে প্রত্যেকটারই টিউটোরিয়াল পাবেন। ইউএস এসইও টিউটোরিয়াল লিখে যদি ইউটিউবে সার্চ করেন বা গুগলে সার্চ করেন তখন দেখতে পাবেন যে এইটা নিয়ে কিভাবে কাজ করে। তো এইভাবে ছোট ছোট টিউটোরিয়াল দেখে প্লাগইনগুলো এক্সপ্লোর করে আপনারা এই কাজগুলো শিখতে পারেন। আচ্ছা, এরপর আসে হচ্ছে ইউজার। তো ইউজার হচ্ছে মূলত একটা ওয়ার্ডপ্রেসের মধ্যে কে কে অ্যাক্সেস করতে পারবে ব্যাক এন্ড, এটা নির্ধারণ করা হয় ইউজার দিয়ে। ওয়ার্ডপ্রেসে বিভিন্ন ধরনের ইউজার রয়েছে, সাবস্ক্রাইবার রয়েছে, অথর রয়েছে, কন্ট্রিবিউটর রয়েছে, এডিটর রয়েছে, অ্যাডমিনিস্ট্রেটর রয়েছে। অ্যাডমিনিস্ট্রেটর আসলে সবকিছু করতে পারে। তারপর আস্তে আস্তে যত উপরের দিকে যাচ্ছে সাবস্ক্রাইবার পর্যন্ত, আস্তে আস্তে মানে অ্যাক্সেস এর ক্ষমতা, অ্যাক্সেস করার ক্ষমতা কমিয়ে দেওয়া হয়েছে। যেমন সাবস্ক্রাইবার সে শুধু পোস্ট দেখবে, সে নতুন কোনো পোস্ট করতে পারবে না। তো এরকম বিভিন্ন রোলে বিভিন্ন ধরনের ক্যাপাবিলিটি সেট করা আছে। আচ্ছা, টুলসের মধ্যে তেমন কোনো কিছু দরকার নেই। এটা ওয়ার্ডপ্রেসের কন্টেন্টগুলোকে ইম্পোর্ট করা, এক্সপোর্ট করার জন্যই মূলত এটা বেশি ব্যবহার করা হয়। এটার তেমন কোনো প্রয়োজন নেই। সেটিংসটা খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে আপনার ওয়েবসাইটের নামটা কি হবে। যেমন ফর এক্সাম্পল এটার নাম দিচ্ছি সন্না আইটি ইনস্টিটিউট। এখানে আপনি একটা ট্যাগলাইন দিতে পারেন, এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে রাখতে পারেন। হ্যাঁ, এবং এই ওয়েবসাইটটা ডেট ফরম্যাট অন্যান্য বিষয়গুলো এখানে সেভ করে রাখতে পারেন। তারপর এখানে আছে রাইটিং এর সেটিংস, রিডিং এর সেটিং, হোম পেজের ডিসকাশন সেটিং, মিডিয়া সেটিংস ইত্যাদি, এই জিনিসগুলো এখানে আছে। আচ্ছা, এরপর রিডাইরেকশন, এটা একটা প্লাগইন বেসড একটা ফিচার, এটা দরকার নেই এখানে, এটা বাই ডিফল্ট থাকবে না, এটাও থাকবে না। কারণ দেখেন, আমরা যদি ইনস্টল প্লাগইনে যাই, আমি দেখতে পাচ্ছি এখানে কপি অ্যান্ড ডিলিট পোস্ট এই নামে একটা প্লাগইন আছে, রিডাইরেকশন নামে একটা প্লাগইন আছে, অটোমেটিক। এখানে ইনস্টল দেওয়ার পরে দুটো প্লাগইন চলে আসছে, এটাও আসছে। এই কারণেই আমি এই ফিচারগুলো দেখতে পাচ্ছি, মাই পপাস, ব্যাকআপ, মাইগ্রেশন, এইগুলো প্লাগইনের কারণে। যদি আমি যে এখন এই প্লাগইনটা ডিঅ্যাক্টিভ করে দেই, দেখবেন ব্যাকআপ মাইগ্রেশন অপশন চলে গেল। আমি যদি কপি অ্যান্ড ডিলিট পোস্টটা ডিঅ্যাক্টিভ করে দেই, এই ফিচারটা চলে যাবে। আমি যদি মাই পপআপস ডিলিট করে দেই, মাই পপআপসটা কই, এটা চলে গেল। রিডাইরেকশনটা যদি ডিলিট করে দেই, এটা চলে গেল। আচ্ছা, ডিলিট না, ডিঅ্যাক্টিভ করলাম, আবার চাইলে এগুলো ডিলিটও করা সম্ভব। আচ্ছা, তো ওয়ার্ডপ্রেসে মূলত এইগুলোই সেটিংস থাকে। আর সেটিংস থেকে মেনুর একটা অপশন আছে, সেটিংস থেকে মেনু। আচ্ছা, এখানে সরি, অ্যাপিয়ারেন্স থেকে মেনু। তো অ্যাপিয়ারেন্স থেকে মেনুটা এখানে সেট করার অপশনটা এখানে দেয় নাই তারা। তো এখানে যেটা করতে হবে, তাহলে আমরা এডিটরে চলে যাই। এইখানে আমরা দেখি। আচ্ছা, এইটা হচ্ছে পুরো সাইটটার, আমরা এখানে ক্লিক করে আমরা এডিট করতে পারবো। এখানে যদি আমরা কোনো কিছু করতে চাই, যেমন আমরা ওয়েবসাইটের লোগোর জায়গায় কি করব, এখানে একটা লোগো দেওয়া আছে, এখানে কন্টেন্ট দেওয়া আছে, এখানে পোস্টগুলো দেওয়া আছে। হ্যাঁ, এটা ফুটার আছে, পুরো ওয়েবসাইটটা এইভাবে এডিট করা যাচ্ছে। তো এখানে হেডার ফুটার আলাদা, এবং এখানে আরো কিছু টেমপ্লেট দেওয়া আছে। হ্যাঁ, তো এই ডিজাইনগুলো এখানে করা আছে। আপনারা এই জিনিসগুলো যদি এক্সপ্লোর করেন তাহলে বুঝতে পারবেন যে একটা ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডটা আসলে কিভাবে কাজ করে,
ফ্রন্ট এন্ডটা কিভাবে কাজ করে। আমি যদি আরেকটু আপনাদের একটু দেখাই, যেমন এটাকে সহজ করার জন্য একটা প্লাগইন ইনস্টল করি, সেটা হচ্ছে ফর এক্সাম্পল এলিমেন্টর। তো এলিমেন্টর প্লাগইনটা যদি আমি ইনস্টল করি, দেখেন এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার। তো এটার কাজ হচ্ছে একটা ওয়েবসাইটকে বিল্ড করা, একটা ওয়েবসাইটে কাস্টমাইজ করার জন্য বা ওয়েবসাইট তৈরি করার জন্য ড্র্যাগ এন্ড ড্রপ একটা পদ্ধতি। ওকে, আমি একটা নতুন পেজ তৈরি করলাম, এখানে নাম দিচ্ছি হোম, নিউ, নতুন একটা হোম পেজ, বা আমি হোম পেজ নাম দেই। ওকে, আচ্ছা এবার এটা সেভ করি। আচ্ছা এখন যদি আমি যাই, এটা এভাবে দেখতে পাচ্ছি, রাইট? কিন্তু এটা যদি আমি এডিট উইথ এলিমেন্টর দেই, তাহলে দেখেন এটা নতুন করে একটা ইন্টারফেস লোড হবে। এই তো। তো এবার আমি চাইলে পুরো সবকিছু এখান থেকে মুছে ফেলতে পারবো, যেমন সেটিংস থেকে আমি পেজ লেআউট দিচ্ছি এলিমেন্টর ক্যানভাস, যে এখন আর কোনো কিছুই থাকবে না, একটা সাদা ক্যানভাস। আমি যদি এখন এই পেজটা লোড করি, দেখবো সাদা, কিছুই নাই, রাইট? এবার আমি এখানে আমার ইচ্ছা মতো জিনিস আনবো, যেমন মনে করেন আমি একটা কি আনবো, আহ, একটা এখানে ক্লিক করে এই একটা আচ্ছা প্রথমে হচ্ছে আপনি এখানে প্লাসে যদি চাপ দেন নতুন নতুন সেকশন নিতে পারবেন। যেমন এখানে প্লাসে চাপ দিলাম, একটা সেকশন আমি এখানে 2 কলামের, 3 কলামের, 4 কলামের এরকম সেকশন নিতে পারি। এবং সেকশন নিয়ে এই যে 2 কলাম নিলাম, তো এবার আমি এটার ভিতরে এই যে এখানে ক্লিক করে আমি টেক্সট নিতে পারি। এখানে একটা টেক্সট দিলাম। আমি যদি আবার টেক্সট নিতে চাই, এখানে ক্লিক করে আবার টেক্সট দিতে পারি। এই যে এইভাবে সেকশন বাই সেকশন, এবং এটাকে যদি আপডেট দেন, এখন দেখেন আপনার পেজে এখানে আমরা নতুন নতুন সেকশন তৈরি করতে পারি, 2 কলাম লাগুক, 3 কলাম লাগুক, এবং বাম পাশ থেকে যে অপশনগুলো আছে এগুলো আমরা ব্যবহার করতে পারি। এগুলো প্রো যেগুলো, এগুলো আমরা ব্যবহার করতে পারবো না, এগুলো প্রিমিয়াম ফিচার, এগুলোর জন্য পারচেস করতে হবে এলিমেন্টর প্লাগইনটা। আর নর্মালি যা আছে এগুলো দিয়েও আমরা একটা ওয়েবসাইট দাঁড় করাতে পারবো। ফর এক্সাম্পল আমি একটা 2 কলাম দিয়ে একটা হেডিং দিতে চাচ্ছি, আমি যদি সিম্পলি দেখাই, এখানে একটা হেডিং দিলাম, হেডিংটা কিছু লিখতে পারবেন, এটার আবার স্টাইল কালার চেঞ্জ করতে পারবেন স্টাইল থেকে, হ্যাঁ, ড্র্যাগ এন্ড ড্রপ, এটার কালার চেঞ্জ করতে পারবেন। আবার এখানে চাইলে এটার ফন্টও চেঞ্জ করতে পারবেন। কি করতে হবে, এখানে ক্লিক করে সেটিংসে গিয়ে টাইপোগ্রাফিতে গিয়ে ফন্ট, এখানে বিভিন্ন ফন্ট আছে। তো এখান থেকে আমি ফর এক্সাম্পল ম্যানড্রপ এই ফন্টটা সিলেক্ট করব। তো এখানে ফন্টটা চেঞ্জ হয়ে গেল। আমি ফন্টটাকে চাইলে মোটা করতে পারি, চিকন করতে পারি, হ্যাঁ। আমি সেমি বোল্ড করলাম। ওকে, তো এবার হচ্ছে আমি যদি চাই যে এর নিচে একটা টেক্সট দিব, তাহলে কি টেক্সট এডিটর আনলাম, হ্যাঁ, এখানে কিছু টেক্সট দিলাম। আমি উপরে একটু স্পেস দিতে যাচ্ছি, তাহলে সেকশনটা এডিট করে এখানে অ্যাডভান্সডে গিয়ে আমি উপরে পেডিং অ্যাড করব। টপে দিলাম ফর এক্সাম্পল 60, সরি 60, বটমে দিলাম 60, বটমে দিলাম 60। আর যদি আমি এখানে ক্লিক করি, চতুর্দিকে 60 হয়ে যাবে, চতুর্দিকে 60 হয়ে যাবে, বাট আমার চতুর্দিকে 60 দেওয়া দরকার নেই, লেফট রাইটে জিরো, লেফট রাইটে জিরো। তাহলে এই যেটাকে ক্লিক করে দিলে শুধু ইন্ডিভিজুয়াল আমরা টপে 60 দিতে পারবো, বটমে 60 দিতে পারবো, রাইট? এভাবে আমরা কিন্তু ডিফাইন করতে পারতেছি। ডান পাশে একটা ইমেজ দিতে চাই, তাহলে আমরা একটা ইমেজ এখানে আনতে পারি। ইমেজটা, এবং আমি চাচ্ছি যে কন্টেন্টটা যেন সেন্টারে থাকে, তাহলে কি করতে হবে, এখানে আমরা এই সেকশনটাতে গিয়ে আম, এখানে লেআউট, এখানে লেআউটে গিয়ে ভার্টিক্যাল অ্যালাইন মিডল, সরি এটা হবে মিডল। তো মিডল দিলে এই যে কন্টেন্ট মিডল চলে আসলো। এইগুলো আসলে আমরা যদি একটু এক্সপ্লোর করি, তাহলেই এটা পারবো। যেমন এখান থেকে আমি যদি একটা ছবি ডাউনলোড করি, যেমন মনে করুন আমি একটা ছবি এখানে দিলাম। তো এই তো। তো এভাবে আমি যদি এবার এটা আপডেট দেই, এবং এখন যদি হোম পেজে যাই, হোম পেজটা খুব সম্ভবত এইটা। তো আমরা যদি হোম পেজে যাই, এটাই যে দেখাচ্ছে, রাইট? তো এভাবে কিন্তু একটা ল্যান্ডিং পেজ বা একটা পেজ, ওয়েবসাইটের কিছু কাজ আপনারা খুব সহজেই করতে পারেন এবং টেস্ট করতে পারেন লিস্ট এখানে, কারণ এখানে ওয়েবসাইট তো আর নতুন করে কিনতে হচ্ছে না, ডোমেইন হোস্টিং কিনতে হচ্ছে না, ইচ্ছা মতো ফ্রিডম আছে এখানে, স্বাধীনভাবে আপনি কাজগুলো করতে পারেন। কোনো সমস্যা হলে কমেন্ট করতে পারেন, ইনশাআল্লাহ আমি পরবর্তীতে সেটি নিয়ে ভিডিও সম্ভব হলে করে দিব। সবাই ভালো থাকেন।